ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 2017 থেকে 2024 ভৌতবিজ্ঞান বইয়ের পরমাণু নিউক্লিয়াস অধ্যায়ের আজকে করব। এর আগের পার্টগুলোতে এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্ন আমি করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। আজকে করব মার্কস 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভর ত্রুটি বলতে কি বোঝায়? 2 প্লাস নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? মাধ্যমিক 2017 সালের প্রশ্ন। আমি লিখেছি, বই থেকে লিখেছি। কোনো পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভর নিউক্লিয়াসের মোট ভরের সমান, কিন্তু দেখা গেছে নিউক্লিয়াসের স্থির ভর m নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের থেকে কম হয়। ভরের এই হ্রাস বা পার্থক্যকে ভর ত্রুটি বলা হয়। এবং পরের যে পার্ট ছিল যে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় যে শক্তি মুক্ত হয় তার উৎস হলো উৎপন্ন বৃহত্তর নিউক্লিয়াসের ভর স্বল্প ভরযুক্ত নিউক্লিয়াস দুটির মোট ভরের চেয়ে কম হয়। এই ভর পার্থক্যই আইনস্টাইনের E = mc² সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। 2018 সালের প্রশ্ন, আলফা ও গামা রশ্মির আধান ও আয়নাইজিং ক্ষমতার তুলনা করো আর তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। আলফা রশ্মির আধানের তুলনা কি? না প্রতিটি আলফা কণার আধান +2 একক, গামা রশ্মি হলো নিস্তড়িত। ভর প্রতিটি আলফা কণার ভর 4 একক আর গামা রশ্মির ভর নেই। এবং তেজস্ক্রিয়তার একটি ব্যবহার কি? ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, মাধ্যমিক 2019 সালের প্রশ্ন, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। 2019 সালে এসছে। তো একটি আলফা কণার আধান +2 একক এবং ভর 4 একক। ফলে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। ওখানে 4 একক দরকার নাই, 4 হ্রাস পায়, তাই নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়, অর্থাৎ নতুন মৌলের সৃষ্টি হয়। কিন্তু গামা রশ্মির ভর এবং আধান শূন্য, অর্থাৎ এর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা শূন্য, তাই পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলেও পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই থাকে, ফলে নতুন মৌলের সৃষ্টি হয় না। 2020 সালের প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? আর তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নন ক্ষমতা সর্বাধিক? মাধ্যমিক 2020 সালে এসছে। তেজস্ক্রিয় রশ্মি পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়, প্রথম পার্টের প্রশ্ন। আর তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা ও আলফা রশ্মির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক। ব্যাস এইটুকুটা করলেই 3 নাম্বার ছিল। 1+1+1। এবার যেটা প্রশ্নতে যাব এটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন। একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 143টি নিউট্রন আছে আর 92টি প্রোটন আছে। প্রোটনটা আগে ছিল, ভুল হয়ে গেছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? এইটুকুটা আগে করি, এই জন্য আমি এটা করিনি, ফাঁকায় রেখেছি পৃষ্ঠা আমি। তো কি বলেছে? একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন আর 143টি নিউট্রন আছে। আমি ধরে নিলাম মৌলটা হচ্ছে এই এ। এখন বলেছে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি নিউট্রন থাকবে, প্রোটন কতগুলি নিউট্রন থাকবে, দরকার নাই, ধরাধরির দরকার নাই। আমরা জানি কি একটা আলফা কণা নির্গত হলে ওর পারমাণবিক ভর 4 একক হ্রাস পায় আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়। এখন পারমাণবিক ভর মানে কি? আমি লিখি এটা, হ্যাঁ। একটি আলফা কণা নির্গমন হলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক ও পারমাণবিক ভর 4 একক হ্রাস পায়। ঠিক আছে, আমাকে কি বলেছে এখানে? প্রোটন সংখ্যা বলেছি 92, প্রোটন সংখ্যা বলেছি 92 আর নিউট্রন কত বলেছি? নিউট্রন বলেছি 143। এখন আমরা জানি যে কোনো পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায়? ভর সংখ্যা বলতে বোঝায় প্রোটন প্লাস নিউট্রন। তাহলে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে
3 2 5 9 4 13 235, তাই তো? 3 2 5 9 4 13 235, এটা পেলাম ভর সংখ্যা। এবার বলেছে যে কটা একটি আলফা কণা যদি নির্গত হয়, তাহলে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কত হ্রাস পাবে? 4 একক। তাহলে 235 থেকে 4 বাদ দিয়ে দিই। তাহলে 235 থেকে 4 বাদ দিলে দরকার নাই, 235 থেকে 4 বাদ দিব না। কেন কি? যে পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো পরমাণু ক্রমাঙ্ক ওই পরমাণুতে যত সংখ্যক প্রোটন সংখ্যা আছে। তাহলে প্রোটন সংখ্যা এই পরমাণুতে কটা আছে? 92টা। তাহলে 92টা প্রোটন আছে, তাহলে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 92 - 2 = 90টি, তাই তো? আচ্ছা, এবার বলেছে ভর সংখ্যাতে আসি। কেন ভর সংখ্যাতে আসতে হবে আমাকে? কারণ প্রশ্নতে আমাকে বলেছে নিউট্রন থাকবে। নিউট্রনটা তো আমি বার করতে পারবো না, প্রোটনটা নয় ডাইরেক্ট বার করে নিলাম। নিউট্রন কি করে বার করব? আমরা জানি ভর সংখ্যা কতটা হ্রাস পাবে, তাহলে 235। এবার ভর সংখ্যাতে আসছি। তাহলে 235, একটা আলফা কণা নির্গত হয়েছে, তাহলে 4 বাদ, কত থাকলো? 5 থেকে 4 বাদ দিলে 1 3 231 থাকলো। এখন নতুন যে মৌলটা আছে সেখানে প্রোটন সংখ্যা কত পেলাম? 90। তাহলে 90 প্লাস নিউট্রন সংখ্যাকে আমি ধরলাম n, 90 প্লাস n সমান কত বেরালো? 90 প্লাস n সমান 231 বেরালো, 231 লিখলাম। কেন লিখলাম? এটা একটা আলফা কণা নির্গমনের পর হচ্ছে, এটা একটা আলফা কণা নির্গমনের পর 231 আছে এটা, হ্যাঁ। তাহলে বা n সমান কত হবে? 231 মাইনাস 90, তাহলে 1 করতে 1, 13 থেকে 9 বাদ দিলে 4। তাহলে নিউটন সংখ্যা হলো 41টা, আর প্রোটন সংখ্যা কই? প্রোটন সংখ্যা হলো 90টা। ঠিক আছে, প্রোটন সংখ্যা হলো 90টা আর নিউটন সংখ্যা হলো 41টা। লাস্ট প্রশ্ন, আলফা গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতা তুলনা করো। এটা আমি একটু আগেই দেখালাম। আলফা গামা রশ্মির আধান ও ভেদন ক্ষমতা, আয়নিত করার ক্ষমতা আমি একটু আগেই দেখালাম। কোথায় দেখালাম? আমি দেখাচ্ছি। কোথায় দেখালাম? এই যে 2018 সালে আমি এটা দেখিয়ে দিলাম। আলফা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতা আমি দেখিয়ে দিয়েছি। খালি এখানে প্রশ্নতে আমাকে কি বলেছে? এখানে প্রশ্নতে বলেছে হচ্ছে ভেদন ক্ষমতা, আধানটা করলাম কি? হ্যাঁ, আধান করেছি। আয়নিত করার ক্ষমতা অর্থাৎ আয়োনাইজিং ক্ষমতা এটা করে নিয়েছি। খালি বাকি আছে ভেদন ক্ষমতা কি না? গামা রশ্মির বেশি, আলফা রশ্মির কম। এটা লিখলাম না, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি ভিডিওটিতে লাইক দিও। থ্যাংক ইউ।